আ রাফি আপনাকে যুক্ত করা আছে। বলেন আপনি। জি ভাইয়া, কেমন আছেন? ভালো আছি আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। আচ্ছা ভাইয়া, কথা যেটা হচ্ছে সেটা হলো, উম, অনেক মুমিন তো বলে যে কোরআনের সাথে বিজ্ঞানের একটা মিল রয়েছে, তাই না? তার আগে একটু আমাদেরকে বলেন যে বিজ্ঞান জিনিসটা কি সেটা আমাদেরকে একটু বলেন। বিজ্ঞান জিনিসটা বলতে এই বর্তমানে আধুনিকতায় যা যা হচ্ছে আর কি। আধুনিকতাতে যা হচ্ছে সেটাকে তো বিজ্ঞান বলে না। আধুনিক যে পৃথিবীতে যা হচ্ছে সেগুলো আমরা কিছু প্রযুক্তির ব্যবহার দেখতে পাই। সেটা তো বিজ্ঞান না ভাই। বিজ্ঞান হচ্ছে একটা পদ্ধতি। সেই পদ্ধতিটা এইটাকে বলা হয় বৈজ্ঞানিক পদ্ধতি, সায়েন্টিফিক মেথড। এটা ব্যবহার করে আমরা সত্য জানার চেষ্টা করি। কোন জিনিসটা হ্যাঁ, সত্য, কোন জিনিসটা মিথ্যা। সেই জিনিসটা জানার চেষ্টা করি। এটাকে বলা হয় বৈজ্ঞানিক পদ্ধতি। নাকি ভাই? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তো মানে এই এখন বৈজ্ঞানিক পদ্ধতিটা কি? এই বৈজ্ঞানিক পদ্ধতিটা কি কোরআনের কোথাও বৈজ্ঞানিক প ইনফ আগে একটু জেনে নেই যে বৈজ্ঞানিক পদ্ধতি জিনিসটা কি? সেটা কি আপনি জানেন কিনা? বৈজ্ঞানিক পদ্ধতি কিভাবে কাজ করে? একটা যে ফ্লো চার্ট আছে বৈজ্ঞানিক পদ্ধতির, যে ১ম এ ইনফরমেশন কালেক্ট করতে হয়, তারপরে অ্যাসাম্পশন করতে হয়, তারপরে সেটাকে টেস্ট করতে হয়, এক্সপেরিমেন্টাল ডেটা থেকে আবার ইয়া করতে হয়। এই চিত্রটা আপনি দেখছেন কিনা কখনো? হয়তোবা খুব বেশি এক্সপিরিয়েন্স না, বাট কিছুটা হয়তো ধারণা আছে। বাট আচ্ছা আমি তাহলে কথা, টে টে আমি আচ্ছা, আমি একটু দেখাচ্ছি। আ যে বৈজ্ঞানিক পদ্ধতি যেটা জিনিস, সেই জিনিসটা একটু দেখানোর দরকার আছে। কারণ এটা একটা ইম্পোর্টেন্ট জিনিস। এই ঠিক আছে। জিনিসটা আ আমরা একটু স্ক্রিনে দেখি, দেখে তারপরে আমরা আলোচনা করি এটা নিয়ে। আচ্ছা না দাঁড়ান। হ্যাঁ, বের হয়ে গেছে। আপনাকে একটু দেখাচ্ছি। এইটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। আ এইটাই মোটামুটি ব মানে আধুনিক সময়ে যে বিজ্ঞান বলতে আমরা যেটা বুঝি, সেটা হচ্ছে আসলে এই বৈজ্ঞানিক পদ্ধতিটা। আ ১ম এ হচ্ছে এটা একদম সিম্পলিফাইড। এটাতে ১ম এ হচ্ছে অবজারভেশন, কোয়েশ্চেন, হাইপোথিসিস, প্রেডিকশন, এক্সপেরিমেন্ট, রেজাল্ট, রিজেক্ট হাইপোথিসিস, এরপরে হচ্ছে থিওরি। এইটা হচ্ছে বর্তমান সময়ে মোটামুটি সিম্পলিফাইড সায়েন্টিফিক মেথড এর একটা মানে এক্সাম্পল। এটা কি দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ, রাফি হ্যাঁ, ভাই? দেখা যাচ্ছে, দেখা তো যাচ্ছে। এই যে বৈজ্ঞানিক মেথডটা হচ্ছে এটা যে ১ম এ অবজারভেশন, কোয়েশ্চেন, হাইপোথিসিস, প্রেডিকশন, এক্সপেরিমেন্ট, রেজাল্ট, রিজেক্ট হাইপোথিসিস অথবা থিওরি। এই পদ্ধতিটা কোরআনের কোথাও ব্যবহৃত হইছে? এটা কি আপনি কোন মুমিনের বাচ্চা মুমিন, কোন ইসলামপন্থী কেউ, এমনকি আল্লাহ পাক, নবী, এরা কেউ কি এই পদ্ধতিটা কোরআনের ভেতরে কোথাও ব্যবহৃত হইছে? সেটা দেখাতে পারবে? না, দেখেন ওই সেরকমটা তো পারবে না, বাট কথা হচ্ছে যে অনেকে বলতে চাচ্ছে যে ব্রণ গঠনের ধাপ যেটা সূরা মেবি মুমিনুনের ১২ না, না, থেকে না, ১৪ ওই যে নম্বর। ওই ভ্রূণ গঠন বা বিগ ব্যাং কোরআনে আছে নাকি নাই? সেগুলা তো হুম, সেগুলা তো হচ্ছে একটা বক্তব্য। সেটা তো বিজ্ঞান না। মনে করেন সূর্য পূর্ব দিকে ওঠে। হুম, আ এটা কি কোন বিজ্ঞান ভাই? না, 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 আমি ঘুমাইলে চোখে দেখি না, খাইলে ক্ষুধা লাগে না। এটা কি বিজ্ঞান? না, না। তাইলে বিজ্ঞানটা কি? আমি খাইলে ক্ষুধা লাগে না, ঘুমাইলে চোখে দেখি না। এটার ভিতরে এইটাকে যদি আমি বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করতে চাই, তাহলে আমাকে কি বলতে হবে বলেন? পুরো বিষয়টাকে একদম ক্লারিফাই করা লাগবে। হ্যাঁ, বিজ্ঞান হবে তখন যখন আমি এটা কেন ঘটতেছে, এই ঘটনাটা হ্যাঁ, হ্যাঁ, প্রাকৃতিক একটা ঘটনা, সেই ঘটনাটা কেন ঘটতেছে সেটার কারণ যখন আমি ব্যাখ্যা করব, আবারও বলছি প্রাকৃতিক একটা ঘটনা কেন ঘটে, কিভাবে ঘটে, কি কারণে ঘটে, সেইটার কারণটা যখন আমরা ব্যাখ্যা করি তখন সেটাকে আমরা বিজ্ঞান বলি। সেই বিজ্ঞানটা হচ্ছে সেই বিশেষ জ্ঞানটা, যেই জ্ঞানটা কোনো একটা প্রাকৃতিক ঘটনার কারণটাকে আমাদের কাছে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে। সেটাকে বিজ্ঞান বলা হয়। কিন্তু কোরআনে তো কোনো প্রাকৃতিক ঘটনার কোনো ব্যাখ্যা দেয়া হয় নাই। ব্যাখ্যা যেগুলা দেয়া আছে সেগুলাতে বলা আছে যে, "এটা আল্লাহ চাইছে এইজন্য হইছে, এইটা আল্লাহ করছে। আল্লাহ পাখিরে আসমানে ভাসায় রাখে, আল্লাহ নৌকারে পা পা পুষ্করিণীতে নদীতে ভাসায় রাখে। আল্লাহ চাইছে দেখেই আসমানটাও তোমাদের ঘাড়ের উপরে ভাইঙ্গা পড়তেছে না। আল্লাহ এটারে আটকায় রাখছে, আটকায় থুইছে।" এই রকমের কিছু উদ্ভট কথাবার্তা আছে কিন্তু এগুলা তো কোনটাই এই প্রাকৃতিক ঘটনাগুলার কোনো যথার্থ কারণ না।
হুম, যেমন হুম, একদম। যেমন কোরআনে বলা আছে যে পাখিরা যে তোমরা কি ভেবে দেখো না ওই যে পাখিরা কেমনে উড়তাছে? হুম, আল্লাহই তো হুম, তাদেরকে ভাসায় রাখছে। এই যে পাখিরা যে আকাশে ভাসতেছে বা আকাশে যে উড়তেছে, নিচে যে পড়ে যাচ্ছে না। এই প্রাকৃতিক ঘটনাটার ব্যাখ্যাটা তো আমরা এই কোরআনের এই আয়াতটা থেকে বুঝতে পারতেছি না। কারণ এখানে বলা আছে আল্লাহই তাদেরকে আসমানে উড়াইতেছে। হ্যাঁ? এটা তো ব্যাখ্যা না আসলে। এটা তো যে কেউ যেকোনো এই ধরনের একটা দাবি করতে হুম, পারে। হুম, এটা হুম। তো একটা দাবি। এটা তো কোনো ব্যাখ্যা না। তাই না? হ্যাঁ, হ্যাঁ, একদম। তো কোরআনের ভিতরে বিজ্ঞান আছে এই কথাটা তো একটা ভুল কথা। কারণ কোরআনের ভিতরে তো বিজ্ঞান থাকা সম্ভব না। কারণ কোরআনের ভিতরে কোন ধরনের কোন ব্যাখ্যা বিশ্লেষণ নাই। কোন প্রাকৃতিক ঘটনার কোন ব্যাখ্যা নাই। যেই ব্যাখ্যাগুলা আছে বা যেই কারণগুলা এখানে সেই কোরআনের ভিতরে বলা হইছে, সেগুলা তো একেকটা দাবি, সেগুলা তো কোন ব্যাখ্যা না। যেমন এই যে একটা উদাহরণ দেখাইলাম যে, আবার ধরেন যে, "তোমরা কি ভেবে দেখো না নৌকাগুলা কেমনে সমুদ্রে ভাসতাছে? আল্লাহই তো হুম, তাকে ভাসিয়ে রাখছে।" এইরকমের একটা কথা আল্লাহ পাকে কইল। তাইলে তো সেটা হইল গিয়ে একটা উদ্ভট কথা হইল যে, উদ্ভট একটা দাবি হইল। এই দাবিটা যে কেউ করতে পারে। হিন্দুরা কইতে পারে এটা মা কালী করতেছে। আ মানে খ্রিস্টানরা কইতে পারে এটা যীশু খ্রিস্ট করতেছে। এটা যে কেউ করতে পারে। এই দাবিগুলা তো ওই ঘটনাটাকে আমাদেরকে ব্যাখ্যা করতেছে না যে একটা নৌকা কেন আ মানে একটা লোহার খন্ড যদি আমি পানিতে রাখি তাহলে সেটা ডুবে যাবে। কিন্তু সেই লোহার খন্ডটা দিয়ে যদি আমরা একটা নৌকা তৈরি করি, লম্বা একটা নৌকা তৈরি করি, সেই নৌকাটা আবার নদীতে সমুদ্রে ভাসতে থাকবে। হুম, এইটা তো এইটা কেন ঘটে? এটাকে যখন আমি ব্যাখ্যা করব তখন আমাদের বলতে হবে যে নদীর মানে সমুদ্রের পানি উপর দিকে যে প্রেশারটা দেয়, সেই প্রেশারটা তখন ডিস্ট্রিবিউট হয়ে যায়। যদি আমরা একটা লোহার খন্ড রাখি, তাহলে অল্প জায়গাতে আ উপর থেকে একটা প্রেশার থাকে, নিচে থেকে একটা প্রেশার থাকে। উপরের প্রেশারটা বেশি হয়। এই কারণে এটা নিচের দিকে মানে পানির ভিতরে ডুবে যাবে। কিন্তু সেই লোহার খন্ডটাকেই যদি আমরা একটা লম্বা পাতে পরিণত করি, একটা প্রশস্ত আয়তাকার পাতে পরিণত করি, চিকন পাতলা একটা পাতে পরিণত করি, তারপরে যদি আমরা পানির উপর রাখি তাহলে সেই পাতটা ভাসতে থাকবে। যদি সেটা যথেষ্ট পরিমাণে পাতলা হয় তাহলে সেটা পাতটা ভাসতে থাকবে। এই যে ব্যাখ্যাটা যখন আমি করব সেই ব্যাখ্যাটা হচ্ছে বিজ্ঞান। কিন্তু কোন প্রাকৃতিক ঘটনার বিবরণ কোন ধর্মগ্রন্থে থাকা তো সেটার আ সেটাকে তো বিজ্ঞান বলে না ভাই। সেটা তো বিজ্ঞান না। বলেন এবার। আচ্ছা, ভ্রূণ গঠনের ধাপ সম্পর্কে বিজ্ঞান কি বলে ভাইয়া যদি একটু জানাতেন? ভ্রূণ গঠন সম্পর্কে কোরআনে এবং হাদিসে যেই কথাগুলা বলা আছে সেই কথাগুলা মুহাম্মদের জন্মের ৬০০ বছর আগে একজন আ একজন গ্রিক দার্শনিক মনে হয়। গ্রিক দার্শনিক ছিলেন। গ্রিক মানে তিনি হ্যাঁ, ছিলেন একজন চিকিৎসক। হ্যাঁ, হ্যাঁ, তিনি হ্যাঁ। তার ৬০০-৭০০ বছর আগে তার থেকে অনেক বেটার কথা বলে গেছে। সংশয়.com এ এটা নিয়ে বিরাট লেখা আছে। বিস্তারিতভাবে লেখা আছে। এই বিষয়ে অ্যারিস্টটল কি বলছে, এই বিষয়ে গ্যালেন কি বলছে, এই বিষয়ে ভারতীয় আ ধর্মগ্রন্থগুলাতে কি, কি বলা আছে, এই বিষয়ে বাইবেলে কি বলা আছে, এই বিষয়ে প্রাচীন তালমুদে কি বলা আছে, এই বিষয়ে হচ্ছে চীনারা কি বিশ্বাস করত। এই যে ৪ টা স্টেপ, যে কতগুলা স্টেপ দেখেন, একটা আ প্রাচীনকাল থেকেই তো মানুষের পেটে বাচ্চা হইছে এবং বাচ্চা হওয়ার বিভিন্ন সময়ে সেই বাচ্চাগুলা পেটের থেকে পড়েও গেছে। অনেক সময় মিসক্যারেজ হয়, তাই না? মিসক্যারেজ হলে সেই জিনিসগুলা মেয়েদের ইসে থেকে পড়ে যায়। সেগুলা তো অবজার্ভ করলেই মানুষ দেখতে পায় যে কোন স্টেজে কিরকম থাকে। এ বা বা মানে পেটের ভেতরে বাচ্চাগুলা কত মাস বয়স হইলে কি রকম স্টেজে থাকে, থকথকা পদার্থের মতো থাকে কিছু সময়। কিছু সময় থাকে একদম আ একটু গঠন হইছে কিন্তু তা পুরোপুরি গঠন হয় নাই। এই এই যে মিসক্যারেজ এই জিনিসগুলা তো প্রাচীনকাল থেকেই মানুষের ঘটতেছে নাকি ভাই? জি, জি। এই জিনিসগুলা তো প্রাচীনকাল থেকেই মানুষ বিশেষ করে যাদেরকে ধাত্রী বলে, যারা হুম, হুম, হচ্ছে দাই বলে বা ধাত্রী বলে অনেক দেশে। সেই এই হুম। এই দেশে বলা হচ্ছে গিয়ে মিডওয়াইফ অ্যা আচ্ছা। বা হেবামা। জার্মানিতে জার্মান ভাষায় বলে হেবামা বা ইংরেজিতে বলে মিডওয়াইফ। এরা তো সেই প্রাচীনকাল থেকে যখন বাচ্চা জন্ম দেয় প্রত্যেক এলাকাতেই আপনি এরকম কিছু মানুষ পাবেন যারা এই বাচ্চা জন্ম দেওয়ার বিষয়ে এক্সপার্ট এবং আমাদের যে নানি-দাদিরা ছিল তাদের ভিতরে অনেককেই আমরা দেখতাম যে তারা এই বাচ্চা কোন সময় কিরকম থাকে, কেমনে থাকে, উল্টায় থাকে না সোজা হয়ে থাকে এগুলা সম্পর্কে তাদের আইডিয়া খুব ভালো ছিল। কারণ তাদের অভিজ্ঞতা আছে, এই বিষয়ে তাদের অভিজ্ঞতা আছে। এখন এইগুলা তো জেনারেল অবজারভেশন এর মাধ্যমেই মানুষ জানতে পারে যে আ কোন স্টেজে কিরকম থাকে, কয় মাস পরে সেটার গঠনটা কিরকম হয়। কিন্তু মোহাম্মদ যেই কথাগুলো বলে গেছে সেগুলো তো সম্পূর্ণ ভুল কথা বলে গেছে। সেগুলা তো সেগুলো নিয়ে আমরা আ অনেকবার আলোচনা করেছি। আপনি যদি সেই বিষয়ে আলোচনা করতে চান, তাহলে যেই মুমিন আপনাকে এই ভ্রূণ গঠনের কথাটা বলেছে, সেই মুমিনকে হুম। আপনি একটু নিয়ে আসেন আমাদের সাথে। আমরা একটু তার সাথেই সরাসরি কথা বলি। আপনার সাথে কথা বলে ভায়া হয়ে কথা বলাটা আমাদের জন্য একটু মুশকিল, হ্যাঁ? কারণ আমরা যুক্তি দিব তারও তো একটা যুক্তি থাকবে, তাই না? আপনি সেই আচ্ছা, মুমিনকে
সেই হুম। মুমিনকে একটু আমাদের এখানে নিয়ে আসেন। আমরা তার সাথে সরাসরি কথা বলি। যে মুমিন আপনাকে এই কোরআনে যে মিরাকল এটা বলেছে যে ভ্রূণ গঠনের ব্যাপারে যে মিরাকুলাস ব্যাপার কোরআনের ভিতরে আছে, সেটা সেই মুমিনই এসে আমাদেরকে বলুক। আমাদের পক্ষ থেকে আমরা একজন ডাক্তারকে রাখবো, যিনি এই বিষয়ের উপরে অভিজ্ঞ। তিনিও আমাদের সাথে থাকবেন। অমিত ভাই আমাদের। অমিত ভাইকে আমি ডেকে নিয়ে আসবো এবং অমিত ভাইও থাকবে এবং সেই মুমিনও আ দরকার হলে সেই মুমিন তার পরিচিত ২-১ জন ডাক্তার বা ২-১ জন আলেম তাদেরকেও নিয়ে আসতে পারে। কোন সমস্যা নেই। আপনি একটু তাদেরকে আমার লাইভে নিয়ে আসেন। তারা একটু প্রমাণ করে যাক যে কোরআনের ভিতরে কি মিরাকেল আছে আমরা একটু দেখি। আচ্ছা ভাইয়া, আপনি তো ডক্টর কিথ মুরের নাম উনার সম্পর্কে মেবি জানেন না, তাই না? ডক্টর কিথ মুর বা বিথ মুর বা সিথ মুর যে যাই বলুক না কেন, আপনি তাকে একটু নিয়ে আসেন। সেই মুমিনকে একটু নিয়ে আসেন। কোনো একজন কিথ মুর বা মিথ মুর বা সিথ মুর কেউ একজন কিছু একটা বললে সেই জিনিসটা সত্য হয়ে যায় না। সেটা সত্য আমি হয় বলছি না, সত্য হয়ে যায়। সত্য হয় সে যেই যুক্তি প্রমাণগুলা দিয়েছে সেগুলা যদি ভ্যালিড হয়, তাহলে তো কিথমুরই তো মুসলমান হয়ে যেত। সবচেয়ে শুরুর কথা হচ্ছে যে কিথমুরের কথা বলছেন সেই বেটাই তো নিজেই মুসলমান হয় নাই কখনো। তো তুই হ্যাঁ, যদি এত জানি। এত এত ভালো বুঝোস তা তুই মুসলমান হইলি না কেন? তুই যদি কোরআনের এত সত্যতা জাইনা থাকোস, তুই নিজে বেটা মানে কাফের রয়ে গেলি কেন সারা জীবন? তো সেইটা ভিন্ন বিষয়। আপনি যদি কিতমুরও এখানে আসতে চায় আমাদের সাথে বা কিতমুর তো মনে হয় এখন আর বাইচা নাই, মারা গেছে। জি, কিতমুর মারা বা গেছে। তার বাবাও যদি আসতে চায় আমাদের সাথে, তারাও এখানে এসে আমাদেরকে বুঝায় যেতে পারে যে কোরআনের সাথে যে বিজ্ঞানের যে মিল এটা তারা যদি এসে আমাদেরকে দেখায় দিতে পারে তাহলে আমরা মেনে নিব। অসুবিধা কি আমাদের? ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, আপনি যে কি চেষ্টা করেন তাদেরকে এখানে নিয়ে আসতে, আমরা সরাসরি মুমিনদের সাথে কথা বলি। আপনার সাথে ভায়া হয়তো কথা বলা মুশকিল হবে। হ্যাঁ? হুম, হুম। ঠিক আছে, তাহলে আর কি কিছু বলবেন আপনি? আচ্ছা ভাইয়া, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তখন মানে যখন কোরআন নাজিল হয়, তখন আ উনি ক মানে মূর্খ ছিলেন বা নিরক্ষর যেটাকে বলে। তো ওই মূর্খ অবস্থায় মূর্খ ছিলেন যে সেটা মানে আ একজন মনে করেন যে লালন ফকির কি অনেক ইউনিভার্সিটিতে গেছিল নাকি? এটা না, না। আপনি জানেন যে লালন ফকির কোন ইউনিভার্সিটিতে পড়ছিল? কোথা থেকে পিএইচডি করছে? না, না, জানি না। সে কি ইউনিভার্সিটিতে গেছিল কখনো? না, না, শুনি নাই কখনো। কাজী নজরুল ইসলাম তো নিশ্চয়ই হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ছে নাকি? সঠিক বলতে পারব না। না, কাজী নজরুল ইসলাম মাত্র ক্লাস 5 পর্যন্ত পড়ছে। 5 ও পাস করে নাই। তার আগেই পালায় গেছে। কিন্তু কাজী নজরুল ইসলাম তো বাংলাদেশের মানে জাতীয় কবি নাকি? হুম, হুম, হুম। তো মানে একজন মানুষের কিছু একটা রচনা করতে তাইলে তার পড়ালেখাটা ইম্পোর্টেন্ট কেন? পড়াশোনা ছাড়াও তো একজন মানুষ আশপাশ থেকে তার পরিবেশ থেকে তার আশপাশের মানুষ থেকে অনেক কিছু শিখতে পারে নাকি? হ্যাঁ, এটার জন্য তো পড়াশোনা করাটা স্কুলে গিয়ে পড়ালেখা করাটা জরুরি কিছু না। হ্যাঁ, সেটা ঠিক। তাহলে মোহাম্মদ যে অশিক্ষিত ছিল, মূর্খ ছিল এরকম কথা বলতেছেন কিভাবে? মূর্খ তো আসলে একজন কৃষকও তো সেই অর্থে মূর্খ না। কারণ একজন কৃষকও তো না, না, কিভাবে ধান নিরক্ষর বলতে চেয়েছিলাম ভাইয়া। নিরক্ষর বলতে চেয়েছিলাম অ্যাকচুয়ালি মোহাম্মদ স্লিপ যে অফ টাং। নিরক্ষর ছিল, মোহাম্মদ যে সারা জীবন নিরক্ষর ছিল সেরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। সংশয়.com এ এই বিষয়ে লেখা আছে যে মোহাম্মদ যে নিরক্ষর ছিল না সেটার সপক্ষে অনেক প্রমাণাদি আমাদের কাছে আছে। সংশয়.com এ ঢুকে একটু দেখেন ভাই, হ্যাঁ? আর আমার YouTube চ্যানেলে ঢুকে নিরক্ষর লিখে একটু সার্চ করেন। অনেক আলোচনা পাবেন এই বিষয়ে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, আর কি কিছু বলবেন? না, না, ঠিক আছে ভাইয়া। আবার আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন। তাহলে বিদায় জানাচ্ছি। কারণ একই কথা বারবার এই যে কোরআনের ভ্রূণ তত্ত্ব এটা নিয়ে অসংখ্য কথা বলা হয়েছে। মোহাম্মদ নিরক্ষর কিনা এটা নিয়ে অসংখ্য আলোচনা হয়ে গেছে। আর তো ভালো লাগে না ভাই। নতুন কিছু আনেন। হ্যাঁ? ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। সাইফুল, সাইফুল